ক্লাস 6 তোমাদের থার্ড ইউনিট টেস্ট মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা 4 নম্বর যে স্কুলটা কমপ্লিট করছি বীরভূম জেলা স্কুল। এই স্কুলটা আমরা 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো ভিডিও দিয়ে দিয়েছিলাম অঙ্কের মানে গণিতের। আজকে আমরা এখন 4-এর দাগের 5-এর দাগেরগুলো এবং 6-এর দাগের মানে সবগুলো শেষ পর্যন্ত কমপ্লিট করবো। ওকে, তো দেখো প্রথমে দেখো প্রথম অঙ্কটা দিয়ে আছে। দেখো বলছে সিহাবদের পরিবারে খাই খরচ 4,750 টাকা ও অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাই খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে হিসেব করো। ওকে, তাহলে দেখো এখানে বলছে যে খাই খরচ বলছে 4,750 টাকা আর অন্যান্য খরচ বলছে 5,900 টাকা। ওকে, তাহলে কী করবো, এখানে লিখবো, এখানে লিখো যে খাই খরচ সমান 4,750 টাকা, এটা লেখো। ওকে, আর অন্যান্য খরচ লেখো, কমা দিয়ে লেখো অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা, এটা লিখলে। এবার দেখো তাহলে মোট মাসিক খরচ কত হচ্ছে, এই খাই খরচ প্লাস অন্যান্য খরচ, তাহলে অতএব কী লিখবে, মোট মাসিক খরচ সমান 4,750 টাকা, এর সঙ্গে যোগ করব 5,900 টাকা, যোগ করলে কত হবে, দেখো যোগ করলে হবে 10,650 টাকা। ওকে, এবার দেখো, এবার বলছে 4,750 টাকা থেকে যদি 10% খরচ বাড়াই তাহলে কী হবে, 4,750 এর 10%, ওকে, তাহলে কত হবে 4,750 গুণিত 10/100, এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে উপরে শুধু 450 টাকা 475 টাকা, তাহলে সমান কত লিখবো 475 টাকা হচ্ছে এখন কাটাকুটি করতে বেরোচ্ছে। তাহলে নতুন মাসিক খরচ কত হবে, অতএব এখানে লিখবে যে নতুন মাসিক খরচ সমান 4,750-এর সঙ্গে যোগ করতে হবে 475, যোগ করলে কত হবে, যোগ করলে হবে 5,225 টাকা হলো। এবার 5,900 টাকা থেকে 16% কমানো হয় তাহলে কি করবো, এখানে এরপর লাইন দেখো কী হবে, 5,900 থেকে কী বলছি 60% কমানো হবে গুণিত 16%, তাই তো। তাহলে কী হবে, এখানে প্যালেনটা কালো করতে করি, তাহলে দেখবো 5,900 গুণিত 16/100, এখন এই দুটো শূন্য কাটলে কত হবে, যোগ করলে এই এবার এই 59-এর সঙ্গে যদি 16 আমরা গুণ করি কত হবে, 59 গুণিত 16 গুণ করলে কত হবে, দেখো 59-এর সঙ্গে 16 গুণ 944 টাকা হবে, 944 টাকা হচ্ছে। ওকে, তাহলে এখন অন্যান্য খরচের কী করতে হবে, এটা তো বলছে কমানো হবে, সেটা বাড়ানো বলে যোগ করেছিলাম, এটা কমানো হলে কী হবে, বিয়োগ করতে হবে। তাহলে অন্যান্য খরচের জন্য তাহলে অতএব অন্যান্য খরচ সমান 5,900 বিয়োগ 944, তাই তো, বিয়োগ করলে কত হবে 4,956 টাকা, বুঝা গেল। এবার কি করতে হবে, নতুন মাসিক খরচ কত হবে, এবার কি লিখব, অতএব নতুন মাসিক খরচ আগেবারে কত ছিল 5,225, এটা বেরিয়েছে আর এটা বেরিয়েছে, তাহলে এখানে কি করব, দুটো আমরা আবার যোগ করে দেবো, তাহলে 5,000 সমান লিখে দেখো 5,225, এর সঙ্গে যোগ করব 4,9,5,
5 6 যোগ করলে কত উত্তর হবে? যোগ করলে উত্তর হবে কিন্তু 10,181 টাকা, 10,181 টাকা। তাহলে একটা বেরিয়ে গেল। ওকে, আর মোট মাসিক খরচ কত হবে? অতএব আমি লিখব যে মোট মাসিক খরচ, অতএব দাও দিয়ে লেখো মোট মাসিক খরচ। মোট মাসিক খরচ তোমার কত হবে? এবার কি করতে হবে? এই যে 10,650 টাকা এটা ছিল, বেরিয়েছিল, এর থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 10,650 সঙ্গে বিয়োগ করবো কত? 10,181। 10,181 বিয়োগ করলে কত হবে? 469 টাকা। 469 টাকা। ওকে, তাহলে এখানে দুটো অ্যান্সার কি বেরোলো বোঝা গেল? এখানে দেখো একটু গোল করে দিই, এখানে কিন্তু একটা অ্যান্সার বেরোলো 10,181 টাকা, এইটা বেরোলো, আর এটা কত বেরোলো? 469 টাকা। বোঝা গেল কী করে বেরোলো? ওকে, তোমরা কিন্তু অঙ্কটা ভালো করে নোট করে নাও, আর সঙ্গে সঙ্গে তোমরা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দাও। ওকে, হয়েছে। এবার নেক্সট অঙ্ক আমরা আসি, চলে আসি নেক্সট অঙ্কতে। ওকে, চলে আসি নেক্সট অঙ্কতে। বলছি দুটি সংখ্যার গোসাগু 145 ও লসাগু 2175, এদের মধ্যে একটি সংখ্যা 725 হলে অন্যটি কত হবে হিসাব করে লেখো। এখানে লিখতে হবে অন্য সংখ্যার সমান কি লিখতে হবে? এখানে লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, তাহলে এখানে কি হবে? লসাগু গুণিত গসাগু মানে কত? 2175 গুণিত 145 গুণ, আর নিচে একটি সংখ্যা কত হচ্ছে? 725। এবার যদি গুণ করে কাটাকুটি করে যায় কত হয় দেখো। যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 1 5, 6 7 22, 5 4 20, 25, 5 5 25, 145। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 4 20, 21 1 17, 5 3 15, 17 25, 5 25, 435। এবার দেখো 145 কেটে কত? 435। 435 কিন্তু আমাদের বেরোলো। তাহলে অন্য সংখ্যা কত বেরোলো? অতএব অন্যটি কত হবে হিসাব করে লেখো। অতএব অন্যটি হবে 435 হবে। বোঝা গেল? এটা কিন্তু তোমরা খাতায় নোট করো, এটা খাতায় তোমরা শর্টকাট নোট করে নাও। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা। দেখো নিচে লাল, সবুজ ও নীল আলো জ্বলে এমন 3টি এলইডি বাতি আছে। লাল বাতি একবার জ্বলার সঙ্গে সঙ্গে নিভে যায় ও 16 সেকেন্ড পর আবার জ্বলে। একইভাবে সবুজ বাতি 20 সেকেন্ড পর, নীল বাতি 40 সেকেন্ড পর আবার জ্বলে, পরপর জ্বলে। 3টি বাতি একসঙ্গে জ্বলার পর ঠিক কতক্ষণ পরে আবার জ্বলবে? দেখো, যদি আমরা 16, 20 আর 40 এটাকে আমরা যদি লসাগু করি, সেক্ষেত্রে দেখি কী উত্তর হয়। 16, 20 আর 40, দেখা যাক 2 দিয়ে খাইয়ে। 2 8 16, 2 10 20, 2 20 40। আবার দেখো 2 দিয়ে, 2 4 8, 2 5 10, 2 10 20। আবার চলে আসো 2 দিয়ে, 2 2 4 5, 2 5 10। আবার চলে আসো 5 দিয়ে, 2 1 আর 1। ওকে, এবার লিখি অতএব লসাগু সমান কত হচ্ছে? লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2। কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। কত বেরোলো? 80। এবার যদি আমরা 80কে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড আর 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমরা 80কে যদি 60 দিয়ে ভাগ করি, 60 1 60, 20 হচ্ছে ভাগশেষ রয়ে যাচ্ছে, তার মানে কত? 1 মিনিট 20 সেকেন্ড পর আবার জ্বলবে। তাহলে কী হবে? অতএব এখানে উত্তর লিখতে, অতএব
1 মিনিট 20 সেকেন্ড পর আবার জ্বলবে, ওকে, বুঝতে পারলে অঙ্কটা? তোমরা কিন্তু অঙ্কটা খাতায় নোট করে নাও সঙ্গে সঙ্গে। এবার নেক্সট দেখো, 4 যে অঙ্কটা রয়েছে, দেখো স্তম্ভচিত্র, এটা নিজেরাই, এটা হোমওয়ার্ক আমি বলে লিখে দিচ্ছি। স্তম্ভচিত্রটা এটা হোমওয়ার্ক লিখে রাখো, এটা তোমরা খাতায় নিজেরা করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 90 93 15 34 24 এই নাম্বারে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি কিন্তু তোমাদের খাতা চেক করে নেবো, ওকে, এবং ভুল হলে সঙ্গে সঙ্গে করে দেবো। এবার চলে আসো এই নেক্সটটাও, এই যে 4টা আছে এইটা নিজেরা স্তম্ভচিত্র করবে। এবার চলে আসো 5এরটা। 5এর যেটা দেওয়া আছে যে 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। 5000-এর, দেখো 5000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত লিখতে হবে কি, 5টা করে দিচ্ছি, যে 5000 এর আগের পূর্ণবর্গ সংখ্যা, 5000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 5000 বিয়োগ কত হবে? 100, তাহলে কত হচ্ছে? 4900, ওকে। 4900 সমান কত? 70-এর হোল স্কোয়ার, 7 7 49, ওকে। এবার 70-এর পরের, 70-এর পরের বর্গ হবে, বর্গ সংখ্যা হবে 70 পর কত হবে? 71, 70 পরে 71-এর হোল স্কোয়ার, 71 মানে কত হবে? 5041, ওকে। তাহলে 5000-এর নিকটতম অখণ্ড পূর্ণ সংখ্যা কত হচ্ছে? অতএব 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা সমান, একটা হবে, একটা কত হচ্ছে 4900 হচ্ছে 4900, একটা কত হচ্ছে 5041, তাহলে একটা দুটো বেরিয়ে গেল, ওকে। দেখো 6টা দেখো, 52টি ডাকটিকিট মিকি ও চিকির মধ্যে 8:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এরপর মিকি কটি ডাকটিকিট পেয়ে চিকিকে দিলে তাদের কাছে সমান সংখ্যক ডাকটিকিট থাকবে। তাহলে এখানে লেখো মিকি ইস টু চিকি, বা মিকি এবং চিকি, মিকি ও চিকি সমান 8:5। এবার লেখো মিকির আনুপাতিক ভাগাহার, মিকির অনুপাতিক ভাগহার সমান 8/8 + 5, তার মানে 8/13 হচ্ছে। আর চিকির আনুপাতিক ভাগাহার কি লিখবে? 5/8 + 5, তার মানে 5/13 হচ্ছে। এখন এখানে মোট ডাকটিকিট কত, এখানে লেখে এর পর লাইন লিখবে যে মোট ডাকটিকিট সমান 52টি, তাহলে মোট ডাকটিকিট 52টি। এর মধ্যে দেখো একটা মিকির আনুপাতিক ভাগাহার চিকির, অর্থাৎ মিকি, অথবা এখানে লেখো মিকি পাবে, মিকি কত পাবে? 52 গুণিত 8/13, 13 4 52, 4 গুণিত 8, 4 8 32টি হয়ে গেল। অতএব চিকি পাবে কত হবে? 52 গুণিত 5/13, 13 4 52, 4 গুণিত 5, 4 5 কত? 20টি, তাহলে একজন পাচ্ছে 32টি, একজন পাচ্ছে 20টি।
তাহলে 32 থেকে যদি আমরা 20 বাদ দিই, বিয়োগ 20 করি, কত হবে দেখো 12টি, তাই তো। তাহলে এখন এখন কি হচ্ছে, কার কাছে বেশি, 6টা আছে, চিকির কাছে 12টা বেশি আছে। তাহলে কি করতে হবে, মিকি যদি 6টা চিকিকে দেয়, তাহলে যদি 12কে যদি 12 ভাজিত 2 করি 6 হচ্ছে। তাহলে এখানে যদি মিকি 6টা দেয় চিকিকে, ওকে, তবে দুজনের সমান সংখ্যক হবে। তাহলে কি হবে এখানে 32 বিয়োগ 6 সমান 26, আর 20 যোগ 6 সমান 26। এখানে বলছে এরপর মিকি কটি ডাক টিকিট দিলে চিকিকে তার সমান, এখানে লিখতে হবে মিকি 6টি, মিকি কটি দিলে 6টি। এটা কিন্তু অ্যান্সার, অ্যাকচুয়ালি মেন অ্যান্সারটা কোনটা হচ্ছে, দেখো এত বড় অঙ্ক কিন্তু উত্তরটা কিন্তু হচ্ছে 6টি, এই 6টি কিন্তু মেন অ্যান্সার। যে মিকি কটি, মিকি এই যে দেখা যাচ্ছে মিকির পরে কটির জায়গায় কিন্তু 6টি ডাক টিকিট চিকিকে দিলে তবে কিন্তু সমান সংখ্যক প্রত্যেকের হবে। 6টি দিয়েছে তবে 26টা হচ্ছে, আর চিকি কি হচ্ছে 6টা নিয়েছে তবে 26টি হয়েছে, তবে সমান সংখ্যক দুজনের সমান হলো। ওকে, বোঝা গেল। এরপর দেখো নেক্সট অঙ্ক, দেখো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা আমরা আগের ভিডিওতে দিয়েছি, অর্থাৎ এর আগের যে স্কুল তাতে কিন্তু এই অঙ্কটা সেম ছিল। এটা হোমওয়ার্ক করবে, করে আমাকে এই নাম্বারে পাঠাবে 90 93 15 34 24, এই নাম্বারে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ক্লিয়ার হলো? ওকে, এবার চলে আসো নেক্সট, এই যে 4 দাগের অঙ্কগুলো চলে আসো। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি 3টি বাহুর সমান হচ্ছে কিনা জানার জন্য তুমি জ্যামিতি বাস্কের যে যন্ত্র ব্যবহার করবে সেটি কাঁটা কম্পাস, সেট স্কোয়ার, কোনটা? এটা হবে প্রথমে, উত্তরটা হবে কাঁটা কম্পাস। দুইটা দেখো 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত আঁকতে যে যন্ত্র ব্যবহার করবে তা হলো, এটা কোনটা করবে? এটা নর্মালি কি করবে, 5 সেমি বৃত্তের ব্যাসার্ধ পেন্সিল কম্পাস দিয়ে ব্যবহার করবে। 3টা দেখো 130 ডিগ্রি কোণ হলো, 130 ডিগ্রি কোণটা কি কোণ? স্থূল কোণ, এটা হবে স্থূল কোণ। এটা আমরা একটা ভিডিওতে আমরা কোণ সম্পর্কে বলেছিলাম। তবে দেখো একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটি হলো 3টে কোণই 60 ডিগ্রি হলে অবশ্যই এটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। এবার দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ অনুপাত কত হবে, 1:2:1, এটা হবে অপশান এ। এবার যেটা 3টি সমরেখ বিন্দু যোগ করলে পাওয়া যায়, 3টি সমরেখ বিন্দু যোগ করলে কী পাওয়া যেতে পারে, একটি সরলরেখা পাওয়া যাবে, একটি সরলরেখা। এবার দেখো এটা কোন জ্যামিতিক চিত্রটি প্রতিসম নয়, এর মধ্যে কোনটা প্রতিসম নয়, মানে প্রতিসম করা যাবে না। এটা কিন্তু এই যে চিত্রটা আছে একে কিন্তু প্রতিসম করা যাবে না। এবার দেখো অ্যাম্বুলেন্স শব্দে মোট প্রতিসম অক্ষরের সংখ্যা, অ্যাম্বুলেন্সে কি আছে মোট 5টা, 5টা কী কী আছে এখানে হবে 5টা, এই যে 5টা রয়েছে কী কী দেখো, প্রতিসম অক্ষর বলছে, দেখো এটা হচ্ছে প্রতিসম, ওকে, এমটা হচ্ছে প্রতিসম, বিটা হচ্ছে প্রতিসম, আবার দেখো এটা হচ্ছে প্রতিসম, আর ইটা হচ্ছে প্রতিসম, এই 5টা। এবার চলে আসো 9টা, M1 M2 দর্পণে, এই যে M1 আর M2 এই দর্পণে প্রতিবিম্ব যেমন দেখাবে সেটি খাতায় আঁকো। এটা খাতায় নিজেরা আঁকবে, ঠিক উল্টোটা দেখাবে, মানে এইটাকে ঠিক ঘুরিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। ওকে, এবার নেক্সট চলে আসো, অনেকগুলি বৃত্তের একটি কেন্দ্র থাকলে ওই বৃত্ত সমূহকে কি বলে, সমকেন্দ্র বৃত্ত বলে। কি বলে এটাকে, এটা হবে সমকেন্দ্র বৃত্ত, সমকেন্দ্রীয় বৃত্ত। ওকে, এবার দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার বৃহত্তম জাতীয় কত হবে, 7 × 2 = 14 সেমি। এবার চলে সেটা ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ যা হলে পি কিউ, আর দেখো ও কেন্দ্রীয় বৃত্ত পি কিউ যদি যা হয় তাহলে পি আর কিউ অধিবৃত্তাংশ, এটা সত্যি না মিথ্যে, কী হবে, এটা হবে সত্য, এটা কিন্তু সত্য হবে। কোনো বৃত্তের বৃহত্তম যে 10 সেমি, অর্ধ ব্যাসার্ধ কত সেমি, 10/2, 10/2 = 5। এটা দেখো এসপি জিডি সিডি আর এস হলে এই দুটো চিহ্ন কী কী বোঝাই, কী কী বোঝাই, একটা লম্ব, এটা হচ্ছে লম্ব চিহ্ন, এটা কি লম্ব, এটা কি সমান্তরাল, তাহলে এটা হচ্ছে লম্ব বোঝাই, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমান্তরাল। এই দেখ এটা হচ্ছে লম্ব লম্ব, আর এটা হচ্ছে সমান্তরাল। ওকে, এটা চলে আসো, পাশের চিত্রে আয়নাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে, চিত্র দেখা আসলে কটা বাজে, এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 12টা বাজে। ওকে, দেখতে পাচ্ছ, এবার চলে আসো বৃত্ত কাকে বলে। এবার চলে আসো নেক্সটটা MOW
দর্পণে কী সৃষ্টি হবে? এটা হবে ডব্লু ও ডব্লু। ওকে, আচ্ছা এইখানে বাকি রয়ে গেল বৃত্ত কাকে বলে, এইটা বাকি রয়ে গেল, আমরা নেক্সট ভিডিওতে এটা দিয়ে দেবো। ওকে, এটা ভালো করে লিখে দিতে হবে, আমরা একটা সমান্তরাল খাতায় লিখে দেবো। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর জ্যামিতিটা বাকি আছে, জ্যামিতি পেজে কিন্তু বৃত্ত কাকে বলে খালি দিয়ে দেবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।